আজকের এই ভিডিওটা না দেখলে তোমরা প্রত্যেকেই 10 থেকে 12,000 টাকার পাওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া করবে। কেন বন্ধুরা আমি এই কথা বলছি, তোমরা প্রত্যেকেই জানো যে নবান্ন স্কলারশিপ দেয়। এই নবান্ন স্কলারশিপের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাই আজকের এই নবান্ন স্কলারশিপ নিয়ে ডিটেলসে আমি তোমাদের জন্য একটি ভিডিও করলাম। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে যে কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলে রাখি, যারা মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা সাধারণ গ্র্যাজুয়েট কিংবা পেশাগত গ্র্যাজুয়েট, যেমন বলছে পেশাগত গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে চিকিৎসা, নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, ল বা আইন, পলিটেকনিক বা পোস্ট গ্র্যাজুয়েট, এরা প্রত্যেকেই কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, যারা আগে আবেদন করে রেখেছে তারা কিন্তু রিনিউয়াল করতে পারবে। এইবারে দেখো রয়েছে কত টাকা পাবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিংবা সাধারণ গ্র্যাজুয়েট, তাদের ক্ষেত্রে টাকা থাকবে কত, 10,000 টাকা। আর যারা পেশাগত গ্র্যাজুয়েট নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে থাকবে 12,000 টাকা। এইবারে আসছি আবেদনের শর্তটা কি কি কন্ডিশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। প্রথমত, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বোর্ড পরীক্ষায় 50% নম্বর থাকতে হবে। তৃতীয়ত, তোমাদের পারিবারিক আয় হতে হবে 1,60,000 টাকা। এই 3টি কন্ডিশন থাকলে তোমরা কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এইবারে রয়েছে আবেদন পদ্ধতি কেমনভাবে হবে। এই আবেদন পদ্ধতি দুরকমভাবে হয়, একটা হয় অনলাইনের মাধ্যমে আর একটা হয় অফলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আমি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি cmrf.wb.government.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা যারা সাইবার ক্যাফে যাও সেখানে গিয়েও তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো সঠিকভাবে দিয়ে তোমরা ঠিকঠাকভাবে আবেদন করবে, নচেত কিন্তু তোমরা টাকা কেউই পাবে না একটু ভুল হয়ে গেলে। আর রয়েছে অফলাইনেও সেম সিস্টেম। অনলাইন থেকে তোমাদের আবেদন পদ্ধতির যে ফর্মটা সেটা আগে তুলতে হবে, তুলে নিয়ে সেটা ফিল আপ করে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা কলকাতার নবান্ন অফিসে গিয়ে জমা দিলে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। এইবারে আসছি কি ডকুমেন্টস লাগবে। এই ক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড, দ্বিতীয়ত লাগবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট, এবং তৃতীয়ত লাগবে তোমাদের ইনকাম সার্টিফিকেট অর্থাৎ পারিবারিক আয়ের যে তোমাদের প্রমাণপত্র সেটা লাগবে। তারপরে তোমাদের লাগবে যারা মাধ্যমিক পাস করেছে বা এইচএস পাস করেছে, যে যেটা পাস করেছে তার সার্টিফিকেট। তারপরে লাগবে তোমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি এবং তার সঙ্গে লাগবে তোমাদের এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র তোমাদের দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকেকার ভিডিও। এই ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।